আচ্ছা, একবার ভাবুন তো, দেশের পুরো আর্থিক খাতের সুরক্ষার জন্য এমন একজনকে দায়িত্ব দেওয়া হলো যার মধ্যে আছে একজন ইঞ্জিনিয়ারের মতো নিখুঁত যুক্তি, একজন অ্যাকাউন্ট্যান্টের মতো সেনদৃষ্টি আর একজন অর্থনীতিবিদের মতো ভবিষ্যৎ দেখার ক্ষমতা। কে তিনি, আর কেনই বা তার এই নিয়োগ এতটা আলোচনার জন্ম দিচ্ছে? প্রিয় দর্শক, মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে বিএফআইইউ এর নতুন প্রধান ডক্টর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন সম্পর্কিত সকল তথ্য সংক্ষেপে সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক কে এই নতুন অভিভাবক এবং তার কাঁধে ঠিক কী ধরনের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি সরকার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অর্থাৎ বিএফআইইউ এর জন্য একজন নতুন প্রধান নিয়োগ দিয়েছে। কিন্তু এটা শুধু একটা রুটিন প্রশাসনিক পরিবর্তন না, বরং দেশের আর্থিক নিরাপত্তা আরও মজবুত করার জন্য এটা একটা খুবই কৌশলগত পদক্ষেপ, যার সাথে জড়িয়ে আছে দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব রক্ষার মতো বিশাল এক দায়িত্ব। ডক্টর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে ২ বছরের চুক্তিতে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। দেখুন, এখানে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হল তার পদমর্যাদা। বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সমান। এটা কিন্তু শুধু একটা টাইটেল না, এটা আসলে এই পদের ক্ষমতা আর দায়িত্বের বিশালতাকে তুলে ধরে। আর সাথে একটা কঠিন শর্তও আছে। এই দায়িত্ব পালনের সময় তিনি অন্য কোনো কাজ বা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকতে পারবেন না, মানে তার শতভাগ মনোযোগ এখানেই নিশ্চিত করতে হবে। কিন্তু কে এই ডক্টর মামুন, যার হাতে দেশের অর্থনীতির এত বড় একটা দায়িত্ব তুলে দেওয়া হলো? চলুন এবার তার পরিচয় আর সেই অসাধারণ যোগ্যতাগুলো সম্পর্কে একটু জানি, যা তাকে এই পদের জন্য একেবারে পারফেক্ট করে তুলেছে। বিএফআইইউ এর দায়িত্বে আসার ঠিক আগে ডক্টর মামুন কিন্তু জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর কর কমিশনার ছিলেন, মানে দেশের আর্থিক ব্যবস্থার একেবারে ভেতরের সব জটিল মারপ্যাচ নিয়ে কাজ করার অভিজ্ঞতা তার আগে থেকেই আছে। ডক্টর মামুনের সবচেয়ে বড় শক্তি হল তার শিক্ষাগত যোগ্যতা। এটা তাকে এমন এক বিশেষ টুলকিট দিয়েছে, যা দিয়ে তিনি আর্থিক অপরাধের মতো জটিল রহস্য ভেদ করতে পারবেন। চলুন দেখি সেই টুলকিটে কি কি আছে। তার মধ্যে ৩টি ভিন্ন জগতের দক্ষতার এক অবিশ্বাস্য কম্বিনেশন ঘটেছে। কিভাবে এই ভিন্ন ভিন্ন দক্ষতাগুলো একসাথে মিলে আর্থিক অপরাধ মোকাবিলার জন্য এক শক্তিশালী অস্ত্রাগার তৈরি করেছে, চলুন সেটাই দেখি। তার শিক্ষা জীবনের দিকে একবার তাকান। যাত্রাটা শুরু হয়েছিল বুয়েটের ইঞ্জিনিয়ারিং থেকে, যা তাকে শিখিয়েছে ডেটা আর যুক্তির গভীরে যেতে। এরপর তিনি আইবিএতে বিজনেস এবং অ্যাকাউন্টিংয়ে বিশেষত্ব অর্জনের মাধ্যমে টাকার প্রবাহকে কাছ থেকে বুঝতে শেখেন। কিন্তু তিনি সেখানেই থামেননি। জাপান থেকে পাবলিক ফিন্যান্স এবং অস্ট্রেলিয়ার বিশ্বখ্যাত মোনাশ ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি করেছেন। প্রতিটি ডিগ্রি যেন আর্থিক অপরাধের বিরুদ্ধে লড়ার জন্য তাকে এক একটা বিশেষ অস্ত্র জুগিয়েছে। এখন প্রশ্ন হল, কিভাবে একজন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট আর একজন অর্থনীতিবিদের জ্ঞান একসাথে মিলে তাকে বিএফআইইউ এর জন্য সেরা পছন্দ করে তুলল? উত্তরটা লুকিয়ে আছে তার দক্ষতার ৩টি মূল স্তম্ভের মধ্যে। রাজস্ব প্রশাসনের একেবারে শীর্ষ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা কিন্তু সাধারণ কোনো ব্যাপার না। এই অভিজ্ঞতার কারণে তিনি আর্থিক খাতের জটিল নীতি আর এর ফাঁকফোকরগুলো একদম ভেতর থেকে দেখার সুযোগ পেয়েছেন। এনবিআরের মতো একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে লম্বা সময় ধরে কাজ করাটাই তার অভিজ্ঞতার গভীরতা প্রমাণ করে দেয়। তার যোগ্যতাকে যদি এক বাক্যে বলতে হয়, তাহলে এর চেয়ে ভালো কোনো বর্ণনা হতে পারে না। তার মধ্যে এই ৩টি গুণের এক বিরল কম্বিনেশন ঘটেছে, যা জটিল আর্থিক অপরাধ মোকাবেলার জন্য এক কথায় পারফেক্ট। প্রথমত, একজন ইঞ্জিনিয়ার হিসেবে তার চিন্তা করার ধরনটাই খুব যৌক্তিক আর সিস্টেম্যাটিক। হাজার হাজার লেনদেনের মধ্যে কোনো সন্দেহজনক প্যাটার্ন খুঁজে বের করার জন্য যে অ্যানালিটিক্যাল মাইন্ডসেট দরকার, সেটার ভিত্তি কিন্তু তারই ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। দ্বিতীয়ত, তার সিএমএ কোয়ালিফিকেশন তাকে দিয়েছে একজন অ্যাকাউন্টেন্টের মতো সূক্ষ্ম দৃষ্টি। এর মানে হল তিনি শুধু সংখ্যা দেখেন না, সংখ্যার আড়ালে লুকিয়ে থাকা গল্পটাও পড়তে পারেন। বড় বড় কোম্পানির জটিল আর্থিক মারপ্যাচ বা শেল কোম্পানির আড়ালে অর্থ পাচারের মতো বিষয়গুলো তদন্ত করতে ঠিক এই ফরেন্সিক দক্ষতাই লাগে। সহজ কথায়, তিনি জানেন কিভাবে টাকার পিছু নিতে হয়। আর সবশেষে, অর্থনীতিতে তার পিএইচডি তাকে দিয়েছে বিগ পিকচার বা বড় চিত্রটা দেখার ক্ষমতা।
মানে একটা দেশের আর্থিক সিস্টেমে কি কি ঝুঁকি তৈরি হতে পারে, ক্রিপ্টোকারেন্সির মতো নতুন প্রযুক্তির মাধ্যমে কিভাবে অর্থ পাচার হতে পারে, বা ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স বা FATF এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর নিয়মকানুন মেনে চলার জন্য কি কৌশল নেওয়া উচিত, এই সবকিছুই তার নখদর্পণে। এখানেই শেষ নয়, তিনি তার জ্ঞানকে একাডেমিক আর পলিসি লেভেলেও কাজে লাগিয়েছেন। তিনি আয়কর ও ভ্যাট নিয়ে বই লিখেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, এমনকি NBR-এর আয়কর আইন সংস্কারের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বও দিয়েছেন। এই সব কিছু মিলিয়ে তিনি তত্ত্ব এবং বাস্তব দুই জগতেই একজন সম্মানিত বিশেষজ্ঞ। বেশ, এবার তাহলে দেখা যাক তিনি যে প্রতিষ্ঠানটির হাল ধরতে যাচ্ছেন সেই BFIU এর আসল কাজটা কি, তার মিশনটা আসলে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। একদম সহজ ভাষায় বললে BFIU হল বাংলাদেশের আর্থিক খাতের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। যখনই কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কোনো অস্বাভাবিক বা সন্দেহজনক লেনদেন হয়, সেই তথ্যটা চলে আসে BFIU এর কাছে বিশ্লেষণের জন্য। তাদের মূল কাজই হল অবৈধ টাকার প্রবাহ খুঁজে বের করা এবং সেটাকে থামানো। BFIU এর কাজকে মোটামুটি 4টা ভাগে ভাগ করা যায়। 1. মানি লন্ডারিং বা অর্থ পাচার ঠেকানো। 2. সন্ত্রাসী কর্মকাণ্ডে যেন কোনোভাবে টাকা না যায় সেটা নিশ্চিত করা। 3. NBR, CID এবং দুদকের মতো সংস্থাগুলোর সাথে মিলে তদন্তে সাহায্য করা। আর 4. আন্তর্জাতিক নিয়মকানুন মেনে চলে বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখা। এই নিয়োগটা নিয়ে ঠিক এই মুহূর্তে কেন এত কথা হচ্ছে? এর পেছনের কারণটা বুঝতে হলে আমাদের দেশের বর্তমান আর্থিক অবস্থাটা একটু দেখতে হবে। দেখুন, বাংলাদেশ এখন একটা বড় আর্থিক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে যেমন রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসছে, অন্যদিকে ডিজিটাল লেনদেনও বাড়ছে রকেটের গতিতে। এই দুটোই অর্থনীতির জন্য দারুণ খবর, কিন্তু এর সাথে সাথে অর্থ পাচারের নতুন নতুন ঝুঁকিও তৈরি হচ্ছে। তাই ঠিক এই সময়ে আর্থিক সিস্টেমকে সুরক্ষিত রাখার জন্য একটা শক্তিশালী BFIU থাকাটা খুব জরুরি। ডক্টর ইখতিয়ার উদ্দিন মামুনের মতো এমন একজন মাল্টি ট্যালেন্টেড ব্যক্তিকে নিয়োগ দেওয়াটা আসলে একটা স্পষ্ট সিগন্যাল। সরকার এটা বুঝিয়ে দিতে চায় যে তারা আর্থিক খাতে টেকনিক্যাল এক্সপার্টাইজ আর জবাবদিহিতা বাড়াতে কতটা সিরিয়াস। এর মূল লক্ষ্য হল দেশের এই আর্থিক ওয়াচডগ সংস্থাটির ওপর শুধু দেশের মানুষেরই নয়, বরং আন্তর্জাতিক মহল আর বিনিয়োগকারীদের আস্থাও বাড়িয়ে তোলা। তো এই পুরো আলোচনা থেকে মূল বিষয়গুলো কি দাঁড়ালো, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমত, ডক্টর ইখতিয়ার উদ্দিন মামুন হলেন BFIU এর নতুন প্রধান। দ্বিতীয়ত, তার ইঞ্জিনিয়ারিং, অ্যাকাউন্টিং এবং অর্থনীতির বিরল সমন্বয় তাকে এই পদের জন্য আদর্শ করে তুলেছে। এবং সবশেষে দেশের অর্থনৈতিক সংস্কারের এই গুরুত্বপূর্ণ সময়ে তার মূল মিশন হবে অর্থপাচার ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থাকে আরও কার্যকর করে তোলা। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, যে মানুষটার টাকার প্রবাহকে এত ভালোভাবে বোঝেন, তিনি কি পারবেন বাংলাদেশের আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করতে? তার এই শক্তিশালী পটভূমি কি আর্থিক অপরাধের বিরুদ্ধে লড়াইটাকে নতুন কোনো দিকে নিয়ে যেতে পারবে? এর উত্তরটা তো সময়ই বলে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মানি মাস্টারপিসের ব্যবসা এবং টাকা পয়সা সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর জন্য লাইক, মন্তব্য, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে।